সাত সমুদ্র ১৩ নদী পার করে আমি চলে গেছিলাম আমার এই ব্রাইডকে সাজাতে। হ্যাঁ, ঠিকই শুনছো, ধূপগুড়ি থেকে সোজা কলকাতায়। আর সাজিয়েছিলাম পুরো একটা লক্ষ্মী ঠাকুর। ওই দিন কিন্তু আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড ছিল, দুটো লোকেশনে। তোমরা শুধু আমার সাহসটার কথা ভাবো। আর আমার এই দুজন ব্রাইডকে সাজানোই কিন্তু ছিল আমার কলকাতাতে প্রথম কাজ। তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং, ভিডিও স্কিপ না করে পুরোটা এনজয় করো। আর ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশন। হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দিস সাইড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা দেখতেই পারছো আমি আমার ক্লায়েন্টের লোকেশনে পৌঁছেই গেছিলাম। তো চলো যাই দেখি আমার ব্রাইড আমার থেকে কেমন কি লুক ডিমান্ড করছে। আচ্ছা বলো, কেমন সাজাবো আজকে তোমাকে? তোমাদের যেটা খুব ভালো লাগবে সেই লুকটাই দিও। পুরোপুরি তোমাদের উপর ছেড়ে দিয়েছি। পুরোপুরি আমার ওপরে? একদম। তাও একটা থাকে না যে লিপস্টিক কেমন চাই বলো? আমি তো একটু ডার্ক লিপস্টিক লাগাতে ভালোবাসি, কিন্তু তোমাদের যেটা মনে হবে যে সুইটেবল হবে সেটা লাগিও। তাহলে আমি সবসময় তো ডার্কই লাগাই, এবার দেখে নিও কি শেড ভালো লাগে। আর আমার একটাই ইচ্ছা হচ্ছে যে একটা মাথা পাট্টি লাগানোর, সেটার সাথে কেমন হেয়ারস্টাইল যাবে সেটা একটু দেখে নিও। তো তোমরা তো শুনেই নিলে আমার ব্রাইডের কেমন কি ডিমান্ড। আর ডেটটা ছিল 4 জুলাই 2025। আর ওই দিন আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড ছিল। দুজন ব্রাইডকেই একটা ভিডিওতে শেয়ার করলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তাই আমি দুটো ভাগে ভাগ করছি। মানে ওই দিনকার আমার ফার্স্ট ব্রাইড অঙ্কিতার লুকটা আজকে শেয়ার করছি, নেক্সট ব্লগে তোমাদের আমার সেকেন্ড ব্রাইডের লুকটাও শেয়ার করব। তোমরা দেখতেই পারলে মেকআপের শুরুতে সুন্দর করে ভালো মতন স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম, যেটা খুব দরকার। আর তারপরে আমি করে নিয়েছিলাম কালার কারেকশন। কেমন কলকা দেবো? মানে কলকাটা সাদা দেবে, তার উপর একটুখানি লাল লাল দিয়ে দেবে। লাল লাল কলকা দেবে তো? বৃদ্ধির লোকটা তো ফাটাফাটি। খারাপ কোনটা? কোনো লুকই খারাপ না, আমার কিন্তু মনে হচ্ছে আমার ব্রাইডাল লুকটাই খারাপ হবে। আগেরগুলো এত ভালো হয়েছে তাই তো? হ্যাঁ, মানে এটা হয়, সবগুলো ভালো হলো তো ড্রিম লুক এটাই ছিল, এটাই ব্যাপার আছে না ঘেটে যায়। যদি ভালো হয় আমি কি পাবো? বুক ভরা ভালোবাসা। ও আচ্ছা। আর সবাইকে সাজেস্ট করবো। হ্যাঁ, বুক ভরা ভালোবাসাই দরকার। আর এই ভালোবাসার টানে আমি কোথা থেকে কোথায় ছুটে এসেছি শুধু সেটা ভাবো। বিগত 1-2 বছর ধরে প্রচুর কলকাতা থেকে ক্লায়েন্টরা আমায় ডিএম করে, প্রচুর ফোন আসতে থাকে যে দিদি আমাকে সাজিয়ে দেবে, তোমার কলকা খুব ভাল লাগে, কেউ বলে তোমার চোখ খুব ভাল লাগে, কেউ বলে দিদি তোমার লিপ ড্র খুব ভালো লাগে, কেউ আবার বলে দিদি তোমার কাছেই সাজতে চাই, তুমি কি করে সাজাবে সেটা বলো। তো আমার পক্ষেও পসিবল হয় না, কারণ আমি নর্থ বেঙ্গলের ধূপগুড়িতে থাকি আর কলকাতাটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে। আর সত্যি বলতে আমি না এই না বলতে বলতে যে আমার হচ্ছে না, আমি পারবো না, আমার বাড়ি থেকে অনেকটা দূরে, আমার বুকড হয়ে গেছে, এইসব না বলতে বলতে আমি না এক প্রকার বিরক্ত হয়ে গেছি। বিরক্ত হয়ে এই সিদ্ধান্ত নেওয়া। জানো তো, কত ব্রাইডরা আবার কত রিকোয়েস্ট করে যে দিদি তুমি আসো, তোমার কোনো প্রবলেম হবে না, তুমি তাও আসো, প্লিজ আসো। তখন না মনে হয় যে না ঠিক আছে, আমার বুঝি যাওয়াই উচিত। একজন আর্টিস্ট হিসাবেই আমার কাজ, আমার শিল্প শুধু আমার হোম টাউন বা আমার উত্তরবঙ্গ অবধি ব্যারিগেটে আটকে থাকবে সেটা আমি চাই না। আমি চাই পুরো পশ্চিমবাংলাতেই আমার কাজ আমি যাতে তুলে ধরতে পারি সকলের সামনে। কলকাতাতে এসে কাজ করার এটাও কিন্তু আরেকটা কারণ। তো তোমরা দেখতেই পারছো আমার ব্রাইডের চন্দন কলকা আমি আঁকছিলাম। আর এই ছিল ব্রাইডের পুরো চন্দন কলকাটা। আর লাইটটা অফ করেছিলাম এই কারণেই যাতে চন্দনটা তোমাদেরকে বোঝাতে পারি। আমার ব্রাইডের আমার কাছে কিন্তু বিয়ে এবং রিসেপশন বাদেও আরও 5খানা লুকের বুকিং ছিল। আইবুড়ো ভাতের জন্য একটা লুক, অধিবাস লুক, হলদি লুক, মেহেন্দির লুক, প্লাস একটা বিদায় লুক। আর ব্রাইডের হাতে যে মেহেন্দিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার অর্গানিক মেহেন্দি। আর যে মেহেন্দিটা আমাদেরকেই পরাতে হয়েছিল। ব্রাইড কিন্তু জানতো আমি নর্থ বেঙ্গলের ধূপগুড়িতে থাকি, আর কলকাতাতে এর আগে আমি কখনোই রিয়েল ব্রাইড সাজাইনি। তারপরও ব্রাইড যখন আমায় এতটা ট্রাস্ট করেছিল, আমায় এতটা ভরসা করেছিল, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া।
ব্রাইডের প্রত্যেকটা লুক যাতে একটার থেকে আরেকটা আলাদা হয় সেটারই আমি চেষ্টা করেছিলাম এবং সেই অনুযায়ী প্রত্যেকটা লুক ক্রিয়েট করেছিলাম। ব্রাইড আমায় বলেছিল, দেখো সঙ্গমিত্রা, তোমায় যখন আমি বুক করেছিলাম আমার ফ্যামিলিরও আমাকে অনেকে বকাবকি করেছে যে কি দরকার ছিল এত দূর থেকে মেকআপ আর্টিস্ট বুক করার, কিন্তু দেখো আজকে সবাই বুঝবে যে আমি ভুল ছিলাম না, আমি ঠিক ছিলাম, আমার ভরসা ছিল তোমার ওপর। আমি এবং আমার টিম যেহেতু অনেকটা দূর থেকে অঙ্কিতাকে সাজাতে এসেছিলাম, সেই জন্য অঙ্কিতা প্লাস অঙ্কিতার ফ্যামিলির প্রত্যেকে আমাদেরকে খুব স্পেশাল ফিল করেছিল। আর অঙ্কিতা বারবার আমায় একটু পরপর জিজ্ঞেস করতো যে আচ্ছা তোমরা ঠিকঠাক আছো তো, ঠিকঠাক তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? তা আমি ওকে বারবারই বলতাম, দেখো তোমার বাড়িতে আমরা খুব সুখেই আছি। প্রত্যেকটা লুক ব্রাইডের ভীষণ পছন্দ হয়েছিল। তাছাড়াও ব্রাইডের ফ্যামিলি মেম্বাররা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। এছাড়াও বিয়ে বাড়িতে প্রত্যেকে সাজানোর অনেক প্রশংসা করেছে, অনেকে এসে আমার সাথে দেখাও করেছে, আমার ফোন নাম্বার নিয়েছে। এইগুলো না আমার কাছে অনেক বড় ব্লেসিং। সত্যি বলতে দেখো, তোমরা যারা আমাকে চেনো, আমাকে জানো বা আমার থেকে সেজেছো বা অনেকে সাজোওনি, অনেকে আমার ফেসবুকে বা ইনস্টাতে আমার কাজ দেখো, সেই জায়গা থেকে তোমাদের সাথে ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। কিন্তু যে শহরের মানুষগুলো আমাকে কেউ চেনেও না, জানেও না, সেখানে যখন 10টা মানুষ আমার কাজ দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, ভালো বলছে, সেইগুলো কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। বাবা কি সুন্দর লাগছে গো, ভাবিনি যে এতটা লুক আসতে পারে। ভেবেছিলাম লক্ষ্মীটা আমি নিজে সাজিয়েছিলাম, আমি নিজেই ওর দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। মানে এতটা, মানে ক্যামেরাতে তোমরা যা দেখছো সামনাসামনি তার থেকে অনেক বেশি সুন্দর। ব্রাইডের খুব ইচ্ছে ছিল মাথা পাট্টি লাগাবে, তো সেই জন্য সেটা লাগিয়ে দিয়েছিলাম। আর শেষে দেখো নথ পরে দিয়ে লুকটা কমপ্লিট করেছিলাম। তোমাদের ওর এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হবে জুলাইয়ের 16 তারিখ থেকে। তাই তোমরা যারা চাইছো যে আমার কাছে মেকআপ শিখবে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নিও। আর তোমাদেরকে কিন্তু হাতে ধরেই সমস্তটা শেখানো হবে। তাহলে চলো শুনে নিই আমার ব্রাইডের আজকের এই লুকটা কেমন লাগলো। আচ্ছা অঙ্কিতা, তো ফাইনালি তোমাকে সাজালাম, তোমার ড্রিম লুক, তো কেমন লাগলো বলো? খুব সুন্দর লেগেছে, ঠিক যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। আর তোমার তো একটা ভয় ছিল যে ঠিকঠাক হবে কি না, আর যেহেতু আগে এতক্ষণ কিছু দেখিও নি, একদম লাস্টে দেখবো বলে। আর এত মানে যতগুলো লুক হয়েছে সবগুলোই তোমার বেস্ট লেগেছে, তো তারপর একটা ভয় ছিল বিয়ের লুকটা ঠিকঠাক আসবে কিনা, তো তুমি স্যাটিসফাইড? লুকটাও দারুণ এসেছে। ওকে সুন্দর। ওকে ওকে, খুব ভালো থেকো, খুব সুন্দর লাগছে, আমি জানি তোমাকে সবাই খুব ভালো বলবে আমার ভিউয়ার্সরা। তো যাই হোক, খুব ভালো থেকো, হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। আর তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজবে ভাবছো, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আর আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই, শেষ।